চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। রানীনগরের মরিচা এলাকায় তৃণমূল কর্মীদের মারধরের পাশাপাশি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সূত্র মারফত জানতে পারা গিয়েছে, বৃহস্পতিবার সকালে রানীনগর থানার মালিবাড়ি ১ নম্বর অঞ্চলের মরিচা নিচুপাড়া এলাকায় তৃণমূলকে ভোট দেওয়ায় তৃণমূলের একজন কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে জোট কর্মীদের বিরুদ্ধে। ঘটনার পর পরিবারের সদস্যরা জোট কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপর দুপুরবেলায় পুলিশ তদন্তের স্বার্থে ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। ওই সময় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পুলিশকে মারধরের অভিযোগ ওঠে। মরিচা নিচুপাড়া এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরে রানীনগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তৃণমূল কর্মীদের বেধড়ক মারধরের পাশাপাশি বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এই ভোট পরবর্তীতে আমাদের এখানকার একটা স্বামীহারা মেয়েকে বিরোধীরা খুব গালিগালাজ করে, যে কি রাত্রে একাই বাড়িতে থাকে, যে কি তোমাকে রাত্রে বাড়িতে রেপ করবো এবং তোমাকে কেন তৃণমূলকে ভোট দিলা, তোমাকে রাত্রে মেরে ফেলবো, এইসব বললে হুমকি দেয়। মেয়েটা এবার থানায় গিয়ে এফআইআর করতে যায়। থানায় এফআইআর করে আসে, পুলিশ এসে এখানে এলাকার লোকজন, আমার ভাই আর আশেপাশের লোকজন বড় অরূপবাবুকে বলতে গেলে অরূপবাবু আমার ভাইয়ের কলার ধরে এবং আমার এক কর্মীকে এখানে ফুলিয়ে দেয়, চোখে মারে। যে এই ব্যাপার তার বড়োবাবুকে বলে গেলে, আপনি কি করছেন, এগুলো কি করছেন আপনি এই বড়োবাবুর সাথে একটু তর্ক হয়। তারপরে বড়োবাবু তর্কর পরে বড়োবাবু 4-5খান গাড়ি পেঠে এলাকার এই যে বাড়িঘর ভাঙচুর করেছে, 4-5 জনকে মেরেছে। এবং আমার এলাকাতে গাল দিয়েছে, প্রধানের মাকে অমক করে টমক করে বলে পাড়াতে গাল দেওয়া হয়েছে। অভিজিৎ বাবু অরূপ মালাকার, বাসুদেব বাবু প্রধানের মা তুলে গাল দিয়েছে, এলাকার সব লোক বলবে। এবং মমতা ব্যানার্জি তোর কি বাঁচাই সেটাও দেখবো আমরা। কি পুরো দালালি করছে, জোটের দালালি করছে পুলিশেরা, আবার জোটের পুরো দালালি করছে এখানে থানার বড়বাবু এবং এরা। মহিলাদেরকে মেরেছে, মহিলাকে মেরেছে, বাড়িঘর ভাঙচুর করেছে। এই অবস্থা। মারছেন গো, তখন এবার এই ছেলে এখানে বসে আছে, সেই ছেলেকে আমার ছেলে ন্যাংরা, আমার ছেলেকে মারেন না গো। তখন বলছে তোদের পিঠে তোকেই মারবো। পুলিশে বলছে আমার ওখানে আছে, আমার ছোট বেটির বাড়ি বার হবে। ওই টাইমে এবার আমার স্বামী এবার যাবে, আর ওই টাইমে ওকে এসে ভরভরে করে মারছে। দেখছি আমাকে কেন মারছেন স্যার, আমি কি আসামি? এই সালু তোকেই মারবো দিয়ে ওকে তো এরকম করে টাইমতে ছেঁচড়াইলো, ছেঁচড়াতে ওকে তুলে নিয়ে চলে গেল। এই এর বিচার করে আমরা কি করবে, আমরা টিএমসি কে ভোট দিয়েছি। না মহিলা পুলিশ ছিল না, যত পুলিশ এসেছে সব বাড়িতে আমার ছেলে ছেলে আমাদেরকে সব মেরে দিয়ে গেছে। একজন অভিজিৎ বাবু আর সৌমিয় বাবু। অভিজিৎ বাবু আমাকে এলো পাথারি মেরে এই জায়গা ফুলাছে, মা তুলে গাল দিচ্ছে। আমার বাবাকে মারছে সৌমিয় বাবু, বাসুদেব ঘোষ মারছে। আমার মা আমার বাবাকে পড়ে গেছে, আমার মার পিঠটাকে ধরে ব্লাউজ ছিঁড়ে বলছে শালি। আমার বউকে বলছে, যেসব ভাষা বলতে হয় না, আমার রেপ করার হুমকি দিয়েছে পুলিশে, আমার ফ্যামিলিকে রেপ করার হুমকি দিয়েছে। কোন একটা মহিলা পুলিশ নাই, একটাও নাই। আমার মাটাকে মারে আমার মার মাথায় পানি ঢাইলো, পাড়ার মহিলারা পরে এসে বাঁচাইলো। আমরা সব আতঙ্কিত বাড়িতে এখনো। আমার বাইকটাকে ভাঙচুর করেছে, ঘর আপনারা ঢুকেন দেখেন একটা ঠিক। তাকে বলছে যে তোর ভাই কোথায়, আমি বলছি আমি জানি না, আমি 2 মাস থেকে হ্যান্ডিক্যাপ হয়ে পড়ে আছি। পাড়াতে কোনো অশান্তি নাই, ঝামেলা নাই, কিচ্ছু নাই, আমরা টোটালি জানি না। অযথা আমাদের বাড়িতে এখানে আমরা সেটাও তো জানি না, মোটেই জানি না, কোনো অশান্তি নাই তো পাড়ায়। আমরা তৃণমূলকে ভোট দিয়েছি, আইসা বলছে তোর কোন পার্টি আছে বাঁচায় না, দেখছি ডাক তোর পার্টিকে। পুলিশের ডাইরেক্ট আমাদেরকে বলছে এইসব কথা, পুলিশের ডাইরেক্ট বলছে। আমি বলছি আমি ভোট করতেও যাইনি, আমি 2 মাস থেকে অক্ষম হয়ে আসবে, এই ভাষায় গাল দিয়েছে আমাকে। আমার বউ বাধা করছে বিছাই, আমার বউকে বলছে তুইও ঝাঁটা নিয়েছিলি আমাকে মারার লেগে, এই কথাটা বলছে অভিজিৎ বাবু। আমার স্ত্রীকে বলে গাল দিয়ে শালি বলি বলে, একটা মহিলা পুলিশ নাই। আমার স্ত্রীকে আমার ভাই বউকে লেকড়াইছে, একটা বাচ্চা ছেলে 3 মাসের ছেলে ফেলে দিয়ে কান্না করছে। অরাজকতা সৃষ্টি করেছে পুলিশে এসে। আমরা জঙ্গি, আমরা আতঙ্কবাদী, আমাদের উপর পুলিশ এরকম আক্রমণ করছে। আমরা সাধারণ ভোটার,
আমরা মমতার খাসিদ আছি, মমতাকে সাপোর্ট করছি বলে আমাদের উপর অন্যায়, আমাদেরকে দাম করে বলছে পুলিশের টিএমসি করবি কি আর বল, এইভাবে মারধর করছে। কারণ কিচ্ছু বুঝতে পারছি না আমি, কিভাবে ঘটলো আমি তো এটা কিছু জানি না। আমার বাড়িতে পুলিশ এসছে, মেলায় অনেক পুলিশ, আমি এবার কিছু বলতেই পারছি না পুলিশকে। এবার পুলিশে গেট বাড়াচ্ছে, গেট বাড়ানো এদিককার গেট মানে এসে মারধর করছে, আমার জিনিসপাতি ভাঙচুর করছে। আমি এবার পুলিশকে কিছুই বলছি না, দাঁড়িয়ে আছি। তখন বলছে আমি মাস্তানি করছে, তুই এখানে বাড়িতে আছিস, দিয়ে আমাকে এই গাল দিচ্ছে, খুব মুখস্তি গাল দিচ্ছে। আমি কিচ্ছু বলছি না, আমি দাঁড়িয়ে আছি। আর আমাকে 2-3 শাট মেরেছে, আমার হাতে মেরেছে, এগুলানে মেরেছে। না মহিলা পুলিশ, একটাও মহিলা পুলিশে আমাকে মেরেছে, হাতগুলানে মেরেছে।